সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজকের রেকর্ডের ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের দেখাবো অ্যাক্টিভ প্যাসিভের একটি ম্যাজিক্যাল রুল, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ম্যাজিক্যাল কিছু নিয়ম কানুন। বিশেষ করে একই নিয়মের মাধ্যমে কিভাবে অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সকল সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেই বিষয়টি মূলত আমরা আজ দেখাবো। আমি আবারও বলছি যে আজ আমরা দেখব কিভাবে একটি নিয়মের মাধ্যমে সকল অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা যাবে সেটি। তাহলে আমরা শুরু করি। আমরা সাধারণভাবে যে বিষয়গুলো জানি যে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি তখন কি করতে হয়, তখন অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। নতুন সাবজেক্ট অনুযায়ী একটা বি ভার্ব বসে, হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এদের যে কোনো একটা বসাতে হয়। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এরপর সাবজেক্টটি অবজেক্ট হয় এবং তার পূর্বে বাই বসে। এই কমন রুলটি কিন্তু আমরা সবাই জানি। সে নিয়মের ভিত্তিতেই মূলত আজ আমরা দেখব কিভাবে এই নিয়মটা ফলো করে সকল অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা যায়। আমাদের আজকের টাইটেল হলো একই নিয়মের মাধ্যমে সকল অ্যাসারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ একই নিয়মের মাধ্যমে সকল অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তাহলে আমরা একটা সেন্টেন্স এক্সাম্পলের মাধ্যমে যদি আপনাদের দেখাই, ধরেন যদি এরকম সেন্টেন্স থাকে যেমন হি প্লেইজ ক্রিকেট, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, দেখেন হি প্লেইজ ক্রিকেট, তিনি ক্রিকেট খেলেন, তিনি ক্রিকেট খেলেন, এটা আমাদের অ্যাক্টিভ ফর্মে আছে। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই এটা কিন্তু আমরা সবাই পারবো, এটা আমরা জানি সবাই। বিশেষ পরীক্ষায় এই সেন্টেন্স কখনই আসবে না, কিন্তু আমরা এটা সবাই পারবো, কারণ এটাই হলো মূল বেসিক। এটার ভিত্তিতে আমরা অন্যান্য প্যাসিভগুলো শিখবো। এখানে হি প্লেইজ ক্রিকেট, কি খেলে? ক্রিকেট। বার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। আমরা জানি বার্বকে কি অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সাধারণত অবজেক্ট হয়। এখন দেখেন, যদি কি খেলে, ক্রিকেটটা হলো আমাদের অবজেক্ট, আমরা কি করব? অবজেক্টটিকে সাবজেক্ট করব। তাহলে এখানে হবে ক্রিকেট, নতুন সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, ক্রিকেট অনুযায়ী কি হবে? যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে এম, ইজ, আর, ক্রিকেটের জন্য ইজ। ক্রিকেট ইজ প্লেড বাই হিম। দেখেন, ক্রিকেট ইজ প্লেড বাই হিম, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। যদি এরকম থাকে আমরা অ্যাক্টিভ যদি বলি ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি হেল্প ইউ, ডাজ হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করে, সে কি তোমাকে সাহায্য করে। অবজেক্ট কোনটা এখানে? অবজেক্ট হলো ইউ, এটা হলো আমাদের অবজেক্ট। ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, তোমাকে হলে অবজেক্ট। ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, তোমাকে হলে অবজেক্ট। তাহলে এখানে ইউর অর্থ তুমি, তোমাকে। তাহলে এটা আমরা যদি প্যাসিভ করে একটু দেখেন, প্যাসিভ আমরা প্রথমে ইউটাকে সাবজেক্ট করব। ইউর সাবজেক্ট কি? ইউই। নতুন সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, এমিজারে কোনটা হবে? ইউর জন্য আর হবে, আর আগে লিখবো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ। হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প, হিটা সাবজেক্ট রয়েছে, অবজেক্ট হয়ে যাবে, হিম হবে, তারপর বাই বসবে, বাই হিম, বাই হিম। দেখেন, আর ইউ হেল্পড বাই হিম, ডাজ হি হেল্প ইউ, আর ইউ হেল্পড বাই হিম। আমরা এই অনেকেই যেটা করি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে অ্যাসার্টিভ করি, তারপরে প্যাসিভ করি, তারপরে আবার ইন্টারোগেটিভ করি। এভাবে করে কিন্তু পরীক্ষায় পাশ করা যাবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমরা সেই স্মার্ট ওয়ার্কটি আপনাদের এখানে দেখাচ্ছি। আরেকটি এক্সাম্পল দেখেন, যেটা সবচেয়ে কঠিন প্যাসিভ অনেকেই বলে থাকেন। আমরা সেই কঠিন প্যাসিভটি এখন দেখাবো কিভাবে এই নিয়মের মাধ্যমে করা যায়। এবার আলোচনা করব অ্যাক্টিভ প্যাসিভের সবচেয়ে কঠিন যেটা এক্সাম্পল, সেই এক্সাম্পলটা দেখেন। আমি যদি বলি অ্যাক্টিভে দেওয়া আছে হোয়াট মেক্স ইউ ক্রাই, হোয়াট মেক্স ইউ ক্রাই। দেখেন, বাক্যের অর্থ কি তোমাকে কাঁদায়, কি তোমাকে কাঁদায়। হোয়াট মেক্স ইউ ক্রাই, কি তোমাকে কাঁদায়। এই সেন্টেন্সে অনেকেই বাংলা অর্থ করতে পারি না। আমরা অনেকেই আছি যারা এই সেন্টেন্সের বাংলা অর্থ করতে পারি না।
বাংলা অর্থ করতে না পারলে আমরা আসলে কিভাবে প্যাসিভ করব, কিভাবে অবজেক্ট ধরবো, এখানে যে ইউটা অবজেক্ট এটা আমরা কি করে বুঝবো, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। সেই টিপসটা আমি এখানে দেখাচ্ছি। দেখেন এখানে নর্মালি বাংলা অর্থ যারা করতে পারবো তারা এইভাবে চিনবো যে ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, ইউর অর্থ তোমাকে হলে অবজেক্ট। আবারও বলছি, ইউর অর্থ তুমি হলে সাবজেক্ট, তোমাকে হলে অবজেক্ট। কিন্তু এখানে যারা বাংলা অর্থ করতে না পারবো তারা এটা কিভাবে করব, তাদের জন্য বলছি এভাবে মনে রাখবো আমরা যে মেইকের পর একটি নাউন বা প্রোনাউন, মেইক এর পর একটি নাউন বা প্রোনাউন, একটি নাউন বা প্রোনাউন, তারপর আরেকটি ভার্ব থাকলে, নাউন বা প্রোনাউন তারপর আরেকটি ভার্ব থাকলে, মাঝের নাউন বা প্রোনাউনটি অবজেক্ট হয়, মাঝের নাউন বা প্রোনাউনটি অবজেক্ট হয়। আবারও বলছি আমি, দেখেন ভালো করে, এখানে বলছি মেইকের পর একটি নাউন বা প্রোনাউন তারপর আরেকটি ভার্ব থাকলে মাঝের নাউন বা প্রোনাউনটি অবজেক্ট হয়। শুধু মেইকটা নিয়ে এই ঝামেলাটা হয়, এই জন্য মেইকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখেন মেইকের পরে একটা নাউন বা প্রোনাউন আছে, তারপর একটা ভার্ব আছে ক্রাই, তাহলে এই মাঝের নাউন বা প্রোনাউনটি হলো অবজেক্ট। মেইকের পরে একটি নাউন বা প্রোনাউন তারপরে আরেকটি ভার্ব থাকলে মাঝের নাউন বা প্রোনাউনটি অবজেক্ট হবে। তাহলে এখানে ইউটা হলো আমার অবজেক্ট, তাহলে ইউটাকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন আমি একদম ভেঙে দেখাচ্ছি। আমি দেখেন এখানে ইউটা যদি আমার অবজেক্ট হয়ে থাকে, ইউটাকে আমি সাবজেক্ট করলাম। প্যাসিভ করার সময় আমি ইউটা লিখলাম সাবজেক্ট। আচ্ছা, ইউ অনুযায়ী ইউটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো। নতুন সাবজেক্ট অনুযায়ী কী হবে, বি ভার্ব হবে। ইউর জন্য কি হবে, ইউর জন্য হবে আর ইউ। মেইকের পাস্ট ভয়েস হলো মেইড, আর ইউ মেইড। আমরা জানি যে মেইকের পরে আরেকটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে না, অ্যাক্টিভে টু বসে না কিন্তু প্যাসিভে টু বসে, অ্যাক্টিভে টু বসে না কিন্তু প্যাসিভে টু বসে। তাহলে আর ইউ মেইড টু ক্রাই, আর ইউ মেইড টু ক্রাই। দেখেন আর ইউ মেইড টু ক্রাই, ইউটা ছিল অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল, নতুন সাবজেক্টের পুরো আর, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় ভার্বের পূর্বে টু। হোয়াটটা কি হিসাবে আছে, হোয়াট এখানে সাবজেক্ট। কেন, কারণ কাদানুর কাজটা কে করছে, হোয়াট করছে। কাদানুর কাজটি করছে হোয়াট নিজেই, তাহলে হোয়াটটা সাবজেক্ট হিসাবে আছে, এটি অবজেক্ট হবে। হোয়াটটা সাবজেক্ট হিসাবে আছে, এটি অবজেক্ট হবে, অবজেক্টের উপর বাই বসে। দেখেন তাহলে আর ইউ মেড টু ক্রাই, এখানে বাই হোয়াট, আর ইউ মেড টু ক্রাই বাই হোয়াট, এটা হওয়ার কথা। অর্থাৎ এই প্যাসিভ হওয়ার কথা, আর ইউ মেড টু ক্রাই বাই হোয়াট। কেন, হোয়াটটা সাবজেক্ট হিসাবে আছে, অবজেক্ট হবে, অবজেক্টের পূর্বে বাই বসবে। কিন্তু নিয়ম হলো ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের শেষে ব্যবহার করা যায় না, তাই বাই হোয়াটটা সামনে আনতে হয়, এটা যে আমরা প্যাসিভ সাজিয়ে লিখলে হবে, বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই, বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই। ভালো করে দেখবেন, বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই সবচেয়ে কঠিন প্যাসিভ, এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে কঠিন প্যাসিভ, যেটা ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে ব্যাপকভাবে ভুল করে থাকে। তাহলে এখানে হোয়াট মেক্স ইউ ক্রাই, এর প্যাসিভ হলো বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই, বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই। আরেকটি এক্সাম্পল দেখেন, এখানে যে বলি হোয়াট ডু দে পে ইউ, এরপরের এক্সাম্পলে যদি আমরা যাই, হোয়াট ডু দে পে ইউ, অ্যাক্টিভ, হোয়াট ডু দে পে ইউ, হোয়াট ডু দে পে ইউ। দেখেন বাক্যের অর্থ কি, তারা তোমাকে কি দেয়, ইউর অর্থ তোমাকে, তাহলে সেটা হবে এখানে অবজেক্ট, আর যেটা সাবজেক্ট, ডুটা হলো এখানে অক্সিলারি ভার্ব। এখানে খেয়াল করেন আমাদের অবজেক্ট কোনটা, তারা তোমাকে কি দেয়, ইউটা হলো অবজেক্ট, এবং দের পূর্বে কি আছে, ডু অক্সিলারি ভার্ব আছে, যেটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকে। তাহলে আমরা অবজেক্টও পেয়ে গেছি, সাবজেক্টও পেয়ে গেছি। তাহলে হোয়াটটা কি এখানে, হোয়াট এখানে সাবজেক্টও না, অবজেক্টও না। আমি আবারও বলছি, হোয়াট এখানে সাবজেক্টও না, অবজেক্টও না, শুধুই কোশ্চেন ওয়ার্ড। হোয়াট হলো শুধুই কোশ্চেন ওয়ার্ড। কাজেই যদি শুধুই কোশ্চেন ওয়ার্ড হিসাবে হোয়াট যখন বসবে, তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়
এটা কোনো বিবেচনায় আসবে না, যেখানে আছে ঠিক সেখানেই থাকবে অপরিবর্তিতভাবে। তাহলে আমি প্যাসিভটা দেখাচ্ছি, দেখেন খেয়াল করেন। এটা আমি যখন প্যাসিভ করব আমার কাজ কি, আমি হলো ইউটা হলো অবজেক্ট, ইউটাকে সাবজেক্ট করব। আমি ইউটাকে সাবজেক্ট করলাম, নতুন সাবজেক্ট হলো বি ভার্ব, এখানে হলো দেখেন আর ইউ বা ভার্বের পাস্ট ফর্ম পেইড। দেটা কি হিসাবে আছে, দেটা আসে সাবজেক্ট হিসাবে, এটাকে অবজেক্ট করতে হবে। তাহলে দেখেন এখানে দেম, তারপরে বাই হবে, বাই দেম। হোয়াট আর ইউ পে, এখানে আর ইউ পেইড বাই দেম। তাহলে হোয়াটটা কি, এখানে সাবজেক্টও না অবজেক্টও না, তাহলে হোয়াট অপরিবর্তিতভাবে বাক্যের শুরুতে বসবে। তাহলে হোয়াট আর ইউ পেইড বাই দেম, তাহলে হোয়াট ডু দে পে ইউ, তারা তোমাকে কি দেয়, হোয়াট আর ইউ পেইড বাই দেম, হোয়াট আর ইউ পেইড বাই দেম। তাহলে এখানে হোয়াট সাবজেক্ট না অবজেক্ট না। হোয়াট যখন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখনই কেবল প্যাসিভে হোয়াটের পূর্বে বাই বসবে। আমি আবার বলছি, হোয়াট যখন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখনই কেবল প্যাসিভে হোয়াটের পূর্বে বাই হবে, অন্য কখনোই হোয়াটের পূর্বে বাই হবে না। আরেকটি এক্সাম্পল যেটা কনফিউশন করে একটু দেখাচ্ছি। হোয়াট ডু ইউ বাই, হোয়াট ডু ইউ পারচেজ, অ্যাক্টিভ হোয়াট ডু ইউ পারচেজ, হোয়াট ডু ইউ পারচেজ, হোয়াট ডু ইউ পারচেজ। দেখেন এখানে খেয়াল করেন, তুমি কি ক্রয় করো, হোয়াট ডু ইউ পারচেজ, তুমি কি ক্রয় করো। এখানে আমাদের যেটা পারচেজটা ভার্ব, ইউটা সাবজেক্ট, কারণ ইউর পূর্বে ডু আছে। তাহলে অবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট হলো হোয়াট, হলো আমাদের অবজেক্ট। হোয়াট ডু ইউ পারচেজ, তোমার করা কাজটি হলো কি হোয়াট। তাহলে এখানে পারচেজটা ভার্ব, ইউটা সাবজেক্ট, ডুটা অক্সিলারি ভার্ব, হোয়াট হলো অবজেক্ট, অবজেক্টটা কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে প্যাসিভ করার সময় হোয়াটটাকে সাবজেক্ট করি, হোয়াট, নতুন সাবজেক্ট হবে বি ভার্ব, হোয়াট ইজ পারচেজড, হোয়াট ইজ পারচেজড বাই ইউ, হোয়াট ইজ পারচেজড। দেখেন ভালো করে, হোয়াট ডু ইউ পারচেজ, হোয়াটটা অবজেক্ট আছে, সাবজেক্ট হয়ে গেল, নতুন সাবজেক্টের পরে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ পারচেজড, ইউটা সাবজেক্ট হিসেবে আছে, অবজেক্ট হয়ে গেল, তারপরে বাই হলো। হোয়াট ইজ পারচেজড বাই ইউ, হোয়াট ইজ পারচেজড বাই ইউ। তাহলে এখানে হোয়াটটা কি অবজেক্ট, তখন কিন্তু হোয়াটের পূর্বে বাই বসে নাই। তাহলে হোয়াট যখন বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় কেবল তখনই প্যাসিভে হোয়াটের পূর্বে বাই বসবে। আমি আবারও বলছি, নোট নিতে পারেন, হোয়াট যখন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কেবল তখনই প্যাসিভে হোয়াটের পূর্বে বাই বসবে। এবার আসি আরেকটি এক্সাম্পল, হু টিচেস ইউ, হু টিচেস ইউ। দেখেন এখানে যদি আমরা বলি অ্যাক্টিভ হু টিচেস ইউ, হু টিচেস ইউ, কে তোমাকে শিক্ষা দেয়, হু টিচেস ইউ। আমরা জানি সবসময় হু সবসময়ই সাবজেক্ট, হু সবসময় সাবজেক্ট, হুম সবসময় অবজেক্ট, হু সবসময় সাবজেক্ট, হুম সবসময় অবজেক্ট, হু সবসময় সাবজেক্ট, হুম সবসময় অবজেক্ট। তাহলে আমরা এখানে হু আছে, হুটা কি হিসাবে আছে, সাবজেক্ট হিসাবে আছে, কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে অবজেক্ট, কে তোমাকে শিক্ষা দেয়। দেখেন ইউটা হলো অবজেক্ট, আমি ইউটাকে সাবজেক্ট করব। আমি ইউটাকে সাবজেক্ট করলাম, প্যাসিভের সাবজেক্ট হলো আমার ইউ, এবং নতুন সাবজেক্ট হচ্ছে বি ভার্ব, ইউর জন্য আর, তারপর দেখেন টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম টট, আর ইউ টট। হুটা কি হিসাবে আছে, সাবজেক্ট, কি হবে অবজেক্ট হবে, হু এর অবজেক্ট কি হুম, অবজেক্টের পূর্বে কি বসে বাই। তাহলে এখানে হু এর অবজেক্ট হলো হুম, হুম তার পূর্বে হবে বাই। এই হলো মূল প্যাসিভ, কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড শেষে বসানো যায় না, যে সাজায় লেখেন বাই হুম আর ইউ টট, বাই হুম আর ইউ টট, বাই হুম আর ইউ টট। তাহলে এখানে হু টিচেস ইউ, বাই হুম আর ইউ টট। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, যে আমরা অনেকে মুখস্থ করি যে হু থাকলে প্যাসিভ করতে হয় বাই হুম দ্বারা, বিষয়টা কিন্তু ওরকম না। হু থাকলে প্যাসিভ করতে হবে বাই হুম দ্বারা, সেটা কিন্তু না। আমরা বলতে চাচ্ছি হুটা সাবজেক্ট হিসাবে আছে, হুটা অবজেক্ট হবে, হু এর অবজেক্ট হলো হুম, অবজেক্টের পূর্বে বাই বসবে। এটি হলো বেসিক নিয়ম। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভের মূল নিয়ম হলো আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টের পূর্বে বাই বসবে।
হুটা যেহেতু বাক্যের সাবজেক্ট হিসাবে আছে, তাহলে এটি অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্টের পূর্বে বাই ব্যবহার করতে হবে। তাহলে কারেক্ট হলো হু টিচেস ইউ, প্যাসিভ হলো বাই হুম আর ইউ টট, বাই হুম আর ইউ টট। এরপরে যদি দেখি, এরপরের সেন্টেন্সে যদি আমরা যাই, যেমন দেখেন হুম ডু ইউ ইনভাইট, অ্যাক্টিভ, হুম ডু ইউ ইনভাইট, হুম ডু ইউ ইনভাইট, হুম ডু ইউ ইনভাইট, হুম ডু ইউ ইনভাইট, তুমি কাকে দাওয়াত দাও, হুম ডু ইউ ইনভাইট। হুম কি অলওয়েজ অবজেক্ট, তাহলে হুম যদি অবজেক্ট হয় আমি হুমটাকে কি করব, সাবজেক্ট করব। হুমের সাবজেক্ট হলো কি হু, হুমের সাবজেক্ট হলো হু, নতুন সাবজেক্ট বি বার, হু ইজ ইনভাইটেড, ভার্বের পাস্ট ফর্ম ইনভাইটেড বাই ইউ, ইউটা সাবজেক্ট, অবজেক্ট হয়ে গেল, তারপরে বাই, তাহলে হু ইজ ইনভাইটেড বাই ইউ, হু ইজ ইনভাইটেড বাই ইউ। আরেকটা এক্সাম্পল দেখেন, অ্যাক্টিভ, হুজ আইডিয়া ডু ইউ ফলো, হুজ আইডিয়া, হুজ আইডিয়া ডু ইউ ফলো, হুজ আইডিয়া ডু ইউ ফলো, তুমি কার ধারণা অনুসরণ করো, হুজ আইডিয়া ডু ইউ ফলো। এখন দেখেন এখানে অবজেক্ট কোনটা, হুজ প্লাস নাউন বাক্যের সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে, হুজ প্লাস নাউন সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। আমাকে বুঝতে হবে যেখানে হুজ প্লাস নাউনটা সাবজেক্ট না অবজেক্ট। দেখেন হুজ আইডিয়া ডু ইউ ফলো, ডুটা কার পূর্বে আছে, ডুটা আছে ইউর পূর্বে, তাহলে ইউটা সাবজেক্ট, অক্সিলারি ভার যার পূর্বে বসে সেটি সাবজেক্ট হয়। এখানে ডু এর ইউর পূর্বে আছে ডু, তাহলে ইউটা সাবজেক্ট, হুজ আইডিয়াটা হলো অবজেক্ট। হুজ আইডিয়া, তাহলে হুজ আইডিয়াটা কি করবো আমরা, হুজ আইডিয়াটাকে সাবজেক্ট করব। তাহলে হুজ আইডিয়া ইজ ফলোড বাই ইউ, এটার প্যাসিভ হলো দেখেন হুজ আইডিয়া ইজ ফলোড বাই ইউ, এটার প্যাসিভ হলো হুজ আইডিয়া ইজ ফলোড বাই ইউ, হুজ আইডিয়া is followed by you, is followed by you, তাহলে whose idea is followed by you, তাহলে whose idea, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হলে বি ভার্ব এম ইজ আর হবে, পাস্ট টেন্স হলে প্যাসিভ কি দ্বারা হবে, ওয়াজ ওয়ার দ্বারা, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার দ্বারা হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় এম বিং, ইজ বিং, আর বিং দ্বারা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং, ওয়ার বিং দ্বারা। এখন পাস্টের একটা এক্সাম্পল আমরা যদি যাই, দেখেন পাস্টের একটা এক্সাম্পলে যদি যাই, হোয়াট মেড ইউ উইপ, অ্যাক্টিভ, হোয়াট মেড ইউ উইপ, হোয়াট মেড ইউ উইপ, হোয়াট মেড ইউ উইপ, কি তোমাকে কাঁদিয়েছিল, কি তোমাকে কাঁদিয়েছিল। দেখেন এখন এখানে হোয়াট মেড ইউ উইপ, ইউর অর্থ তোমাকে, এখন মেইকের পরে দেখেন, মেইকের পরে একটা নাউন বা প্রনাউন, তারপরে আরেকটা ভার্ব, তাহলে মাঝে নাউন বা প্রনাউনটি হবে অবজেক্ট। মেইক বা মেইডের পর একটা নাউন বা প্রনাউন, তারপর একটা ভার্ব থাকলে মাঝে নাউন বা প্রনাউনটি অবজেক্ট হয়, তাহলে ইউটা এখানে অবজেক্ট। প্যাসিভ করার সময় ইউটাকে সাবজেক্ট করব, নতুন সাবজেক্ট বি ভার্ব, ইউর জন্য অতীতে কি হবে, ওয়ার, ওয়ার ইউ, মেইডের পাস্ট মেইডি, ওয়ার ইউ মেইড, দ্বিতীয় ভার্বের পূর্বে টু, উইফ। এখানে হোয়াটটা কি হিসাবে আছে, দেখেন হোয়াটটা আছে সাবজেক্ট হিসেবে, এটা আছে সাবজেক্ট, তাহলে অবজেক্ট হয়ে যাবে, তারপরে বাই বলবে, বাই হোয়াট, বাই হোয়াট, তাহলে কি হলো, আর ইউ ওয়ার ইউ মেড টু উইপ বাই হোয়াট, ডাব্লিউস ওয়ার্ড শেষে বসানো যাবে না, প্রথমে লিখতে হবে বাই হোয়াট আর ইউ মেড টু উইপ, বাই হোয়াট আর ইউ মেড টু উইপ। এইভাবে একই নিয়মের মাধ্যমে সকল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করা যাবে। অর্থাৎ এটা হলো স্মার্ট ওয়ার্ক। আমরা এই স্মার্ট ওয়ার্কটা এনশিওর করতে চাই, কারণ স্মার্ট ওয়ার্কের মাধ্যমেই কেবল আপনি হাজার হাজার কম্পিটিটরসকে পিছনে ফেলে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় নিজের জায়গাটা করে নিতে পারবেন। তো সেটার জন্য মূলত আমরা এই ভিডিওগুলো দিচ্ছি নিয়মিতভাবে। আর এই ইনফরমেশনগুলো নিয়েছি আমাদের এই হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন এই বইটা থেকে। অর্থাৎ এই ইনফরমেশনগুলো নিয়েছি হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন, বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। এটা বাংলাদেশের সারা বাংলাদেশের যারা বিসিএস এর বই বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন।
অর্থাৎ এভাবে আমরা রেকর্ডেড ভিডিওগুলো দিতে থাকবো এবং আপনাদের কোনো কোয়েরি থাকলে, কোনো কমেন্টস থাকলে আমাদের কমেন্টস করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ @pathway টিউটোরিয়ালে ইনবক্স করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।